ঝড়ে একটি তালগাছ মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 4√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। গাছটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? দুটো উত্তর চেয়েছে। দেখো, প্রথমত একটা তাল গাছ আছে, ধরো এই একটা ধরো তাল গাছ আছে। তাল গাছটা তুমি ধরে নাও এটা ভূমি, এবং তাল গাছটা তুমি ধরে নাও যে এই পজিশনে ভেঙে গেছে, মচকে গেছে। তো মচকে গিয়ে এই যে তাল গাছটা আছে কোন দিকে পড়বে? এদিকে পড়বে। এদিকে পড়ে হয়তো দেখা গেলো এইরকম ভাবে 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করেছে। এবং এই যে ভূমির এই যে গোড়া তাল গাছটা, এই গোড়া থেকে এই যে অগ্রভাগে এখানে পড়েছে তাল গাছটা এইভাবে, এটার দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে না 4√3 মিটার। দেওয়া নাই 4√3 মিটার। ধরো না তাল গাছের চূড়াটা হচ্ছে এ, গোড়াটা হচ্ছে বি, যে জায়গাটায় মুচকে ছিল সেটাকে ধরে নাও ডি, আর এই পয়েন্টটা হচ্ছে সি। অর্থাৎ আমার দুটো জিনিস বার করতে হবে, এক হচ্ছে এই যে পার্টটুকু, আর একটা হচ্ছে এই পার্টটুকু। এই পার্টটুকু তো খুব ইজিলি বেরিয়ে যাবে। দেখো এটাকে কি করে বার করবে? এটাকে তুমি যদি এইটা থিটা কোণ বা 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে এখানে লম্ব বাই ভূমি সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা হয়। ট্যান আর থিটা জায়গায় কি বসাবো? 30 ডিগ্রি। এখন লম্ব বাই ভূমি মানে কি? লম্ব হচ্ছে ডিবি, বিডি যেটা, আর ভূমির দৈর্ঘ্য তো দেওয়া আছে 4√3। তাহলে 4√3 ইকুয়াল টু ট্যান থিটার মান কত? 1/√3। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো যে বিডি সমান 4√3 বাই √3। √3 কেটে যাবে, তাহলে 4 মিটার। অর্থাৎ কোন পজিশনে ভেঙেছিল তাল গাছটি? না ভূমি থেকে 4 মিটার উঁচুতে। এই যে জানতে চেয়েছে না গাছটি মাটি থেকে কত উপরে মুচেছিল? গাছটি মাটি থেকে 4 মিটার উপরে মুচকেছিল। একটা অ্যান্সার পেয়ে গেলাম। সেকেন্ড অ্যান্সার চেয়েছে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত, অর্থাৎ এই গোটা গাছটার দৈর্ঘ্য। তা আমরা এইটুকু তো পেয়ে গেছি 4 মিটার। এটার সাথে এটা যদি পেয়ে যাই তাহলেই হয়ে যাবে। এটা তো মুচকে আবার এদিকে পড়েছে, তাহলে এই অতিভুজটার দৈর্ঘ্য যা, এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য তাই। তো অতিভুজের দৈর্ঘ্যটা বার করলে আমার তার সঙ্গে এই পার্টটুকু 4 মিটারে যোগ করতে হয়ে যাবে। তাহলে অতিভুজ এই থিটা কোণে বা 30 ডিগ্রি কোণের সাপেক্ষে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি সমান কি? অতিভুজ বাই ভূমি সমান আমরা জানি সেক থিটা। এখানে সেক থিটার জায়গায় কত লিখবো? 30 ডিগ্রি। এখন অতিভুজ বাই ভূমি, তোমরা বলো যে অতিভুজ বাই ভূমি সমান কি দাঁড়াবে আমার? অতিভুজের মানটা অত বার করতে হবে। তাহলে অতিভুজ মানে হচ্ছে কি? অতিভুজ হচ্ছে ডিসি। আর ভূমির দৈর্ঘ্য তোমার দেওয়াই আছে, দেওয়া নেই? ভূমির দৈর্ঘ্য 4√3। আর সেক থিটার মান কত? সেক থিটার মান হচ্ছে 2/√3। 2/√3। এখন দেখো এই পাশে √3, এই পাশে √3 কেটে যাবে, তাহলে ডিসি সমান কি দাঁড়াচ্ছে? 4×2=8। অর্থাৎ ডিসি মানে এই পার্টটুকুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 8 মিটার। আর এই পার্টটুকু ভেঙে তো এই পাশে জড়েছে, তার মানে এই পার্টটুকুরও দৈর্ঘ্য আমরা বলতেই পারি 8 মিটার। আর এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য পেয়েছি আমরা 4 মিটার। এই দুটোকে যোগ করে দিলে আমরা কত মিটার পাবো? 12 মিটার। তাহলে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? 4 + 8 = 12 মিটার। তাহলে দুটো অ্যান্সার আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে গাছটি মাটি থেকে ভূমি থেকে 4 মিটার উঁচুতে মচকে ছিল, এবং গাছটির টোটাল দৈর্ঘ্য বা সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার।